হ্যালো স্টুডেন্টস, নমস্কার সকলকে। চিরশিক্ষা ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 2 এর আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা সম্পর্কে। তো চলো সিলেবাসটা দেখে নিই কি রয়েছে আমাদের। তো দেখো, এই হচ্ছে আমাদের সেমিস্টার 2 এর সিলেবাস। আমাদের পেপারে রয়েছে হলো প্রবলেম সলভিং ইউজিং সি, যেটা আমাদের থিওরি, আর তার সাথে প্র্যাকটিক্যাল রয়েছে সি এর ল্যাব। আর নেক্সট আরেকটা সাবজেক্ট রয়েছে হলো ওয়েব ডেভেলপমেন্ট এবং সেটা ল্যাব অর্থাৎ কোডিং বা প্র্যাকটিক্যাল বলতে পারো। তো চলো ডিটেলস সিলেবাসটা একবার দেখে নিই এবং সেটা সম্পর্কে আমরা জেনে নিই। তো এই হচ্ছে আমাদের সিলেবাস এবং পেপার কোডটা দেখে নাও, DSC/CC2। তো প্রথমেই তোমাদের যেটা বলার, তোমরা জানো যে কম্পিউটার কি করে কাজ করে। কম্পিউটার সবসময় কাজ করে, আমরা ইনপুট দেব, দেন সেটাকে সে প্রসেস করবে এবং সেটার একটা আউটপুট আমাদেরকে, আমরা যেটা চাইছি সেই অনুসারে সেটাকে বের করে দেবে। আর প্রোগ্রামিং শুরুর আগেই তোমাদেরকে এই কনসেপ্টটা বুঝতে হবে যে কম্পিউটার কি করে কাজ করে। তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো শেষ অবধি, তাহলেই বুঝতে পারবে তোমাদের এই সিতে কি কি রয়েছে এবং কিভাবে তোমাদেরকে এই রোড ম্যাপটা দিয়ে কাজটা করতে হবে। এবং এর সাথে সি এর সাথেই যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে অ্যালগোরিদম, যেটা তোমাদেরকে নেক্সট সেমিস্টারে পড়তে হবে, যেটা হচ্ছে ডিএসএ। সি এর প্রথমে বেসিক স্ট্রাকচারটা তোমাদেরকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, দেন তোমাদের ডিএসএ পড়তে হবে এবং সেটার সাথে আবার আমরা সি এর অ্যাডভান্স লেভেলের যে কনসেপ্টটা হয় সেটা আমাদেরকে পড়তে হয়। তো এই অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদম হচ্ছে কোনো প্রবলেম সলভ করার জন্য স্টেপ বাই স্টেপ আমরা যে লজিক্যাল প্রসিডিউরটা ইউজ করি, কিভাবে আমরা সেটাকে ভাববো, সেই কনসেপ্টটা, বা কম্পিউটার কি করে ভাবে, কম্পিউটারের মেমরি কি করে ভাবে, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে লাগে। অ্যালগোরিদমকে সহজভাবে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি ফ্লোচার্ট। ফ্লোচার্ট হচ্ছে প্রসেস, ডিসিশন আর ফ্লো ডিরেকশন সিম্বল দিয়ে দেখানো হয়ে থাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যম, আর এই ইনস্ট্রাকশনগুলো মেশিন বুঝতে পারে না, তাই দরকার হয় হচ্ছে ট্রান্সলেটারের। যেরকম তোমাদের থাকে হচ্ছে কম্পাইলার, তোমাদের ইন্টারপ্রিটার থাকে, অ্যাসেম্বলার থাকে, লিঙ্কার থাকে, লোডার থাকে। তো বেসিক্যালি কি হয়ে থাকে, কোন ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করছো সেটার উপরে ডিপেন্ড করে যে তুমি কোন কম্পাইলারটা ইউজ করবে, ঠিক আছে। তো কোনটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি যেরকম আমাদের পুরনো ল্যাঙ্গুয়েজ, তো তার জন্য আমাদেরকে কম্পাইলার ইউজ করতে হয়। কম্পাইলার হচ্ছে ফুল প্রোগ্রামটা তুমি লেখার পরে সেটাকে ট্রান্সলেট করে দেবে। ইন্টারপ্রিটার হচ্ছে তোমার লাইন বাই লাইন ট্রান্সলেট করবে। আর অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করার জন্য। আমাদের প্রথম যে ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয় সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে 0 আর 1। দেন আমাদের আবিষ্কার হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে কিছুটা 0 1, কিছুটা আমাদের ইংলিশ অ্যাড, এডিট, এগুলো। সেমভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পরে আবিষ্কার হয় হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে স্টার্টিংয়েই আমাদের যেটা মাদার ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয় সেটা হচ্ছে সি। নেক্সট যে কম্পাইলারটা রয়েছে সেটা হলো লিঙ্কার এবং লোডার, যেটা কি প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো চলো এবারে আমরা সিলেবাস ওয়াইজ দেখে নিই কী কী আমাদের রয়েছে। তো আমাদের যেটা বেসিক মডেল, ফার্স্ট যেটা রয়েছে যে ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং, সেখানে দেখতেই পাচ্ছ আমরা ফ্লোচার্ট শিখি। ফ্লোচার্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কীভাবে কি প্রোগ্রামিংটা ফ্লো রয়েছে, কোনটা প্রথমে হবে কোনটা তারপরে হবে, এরমভাবে আমরা বুঝতে পারি। এবং সেগুলোর এক একটা সিম্বল থাকে, স্টার্টিংয়ের এন্ডিংয়ের একটা সিম্বল, যেখানে লজিক লিখি সেটার একটা সিম্বল। এরকমভাবে আমাদেরকে সেই ফ্লোচার্টগুলোর উপরে কোডিংগুলো, মানে ফ্লোচার্টটা খুব ভালো করে শিখলে তারপরে আমরা গিয়ে কিন্তু সেই ওয়াইসি স্টেপগুলোকে আমরা লিখে লিখে শিখি। তাই ফ্লোচার্টের কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার রাখো, তুমি প্রোগ্রামিংটা কীভাবে হচ্ছে, কোন কোডটা কোন কোডের পর লিখবো সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারি। দেন সেটার সাথেই রয়েছে দেখো তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর আমি যেটা বললাম, কম্পাইলার চেঞ্জ করতে কাজে লাগে, ইন্টারপ্রিটার লাইন বাই লাইন চেঞ্জ করে থাকে, অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য, এবং তারপরে আমাদের লিঙ্কার, লোডার রয়েছে, এবং লাস্ট আমাদের কোডিং হওয়ার পর তো আমাদেরকে টেস্ট করতে হবে যে আমাদের কোডটা ঠিক আছে কিনা। এবং কোডটা চেক হওয়ার পরে যদি কোনো এরার না দিল তো ওকে, বাট যদি এরার দিল তাহলে তো আমাদেরকে সেই এরারটা সলভ করতে হবে, অর্থাৎ ডিবাগ করতে হবে। প্রোগ্রামিং ভাষায় ত্রুটি অর্থাৎ কোনো রকম এরার এসছে সেটাকে বলা হয়েছে বাগ এসছে। তো সেই বাগটাকে রিমুভ করার প্রসেস যেটা, সেটা হলো হচ্ছে ডিবাগিং। এবং তারপরে সেটার একটা ডকুমেন্টেশন অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতায় লিখে ফেলা, বা যেটা মেনটেন করতে হয় আমাদের কর্পোরেট লাইফের জন্য, সেই জিনিসটা। দেন আমাদের মেন জায়গা থেকে শুরু হচ্ছে হলো অ্যালগোরিদমস বা ফ্লোচার্ট ফর প্রোগ্রামিং সলভিং। এখানে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল লেখা রয়েছে, এই প্র্যাকটিক্যালগুলো শেখানো হয় এবং যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। যেরকম আমাদের করতে হয় হচ্ছে একদম স্টার্টিংয়ে থাকে হচ্ছে কোনো দুটো ভ্যারিয়েবল, তিনটে ভ্যারিয়েবলের যোগ, তারপরে বিয়োগ, তাদের গুণ ভাগ, এগুলো, তারপরে একটা ক্যালকুলেটর তৈরি করা। তারপরে একটু টাফের দিকে গেলে জিসিডি অর্থাৎ যেটা আমাদের বাংলায় বলা হয়েছে হলো গসাগু, দেন আমাদের এলসিএম অর্থাৎ লসাগু। দেন এরপর আরেকটু দূরে গেলে হয় হচ্ছে প্রাইম নাম্বার অর্থাৎ হচ্ছে মৌলিক নাম্বার, যেই নাম্বারগুলো শুধুমাত্র সেই সংখ্যাটা এবং 1 দিয়ে ডিভাইড হয়, যেরকম 11, 13,
17, 19 এই নাম্বারগুলো, ঠিক আছে। তারপরে হয়েছে আমাদের যে ম্যাথমেটিক ক্যালকুলেশন হয়ে থাকে, অর্থাৎ যে ফর্মুলাগুলো হয়ে থাকে a প্লাস বি এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাগুলো হয় হচ্ছে সেইগুলো আমাদের করতে হয়ে থাকে। এবং তারও বেশি কনসেপ্ট যখন আমাদের যেতে হয় তখন হচ্ছে দেখো আমাদের সিলেবাসে রয়েছে যে সর্টিং, সেই সাবজেক্টটাকে অর্থাৎ সেই চ্যাপ্টারটাকে বলা হয় হচ্ছে সর্টিং। এই সর্টিংয়ের মধ্যে বিভিন্ন টাইপস অফ সর্টিং হয়ে থাকে। সর্টিং মানে হচ্ছে তোমাকে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো। তার মধ্যে প্রথমেই যেটা আসে হচ্ছে বাবেল শর্ট, এছাড়াও বিভিন্ন টাইপস অফ সর্টিং রয়েছে, সেগুলো আমাদেরকে কোডিং শেখার জন্য অর্থাৎ খুব ভালো করে স্ট্রাকচারটা বোঝার জন্য আমাদেরকে কিন্তু শিখতে লাগে। তারপরে কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল বার করা, ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ হচ্ছে 0, 1, স্টার্টিংয়ে থাকবে 0 আর 1, দেন কি হয় 0 আর 1 এর যোগফল কি হয়, অবভিয়াসলি 1, তারপরে 1 1 এর যোগফল 2, তারপরে হচ্ছে 1 2 এর যোগফল হচ্ছে 3, অর্থাৎ সিরিজটা হলো হচ্ছে 0 1 1 2 3, তারপরে 5 আসবে, এরকমভাবে চলতে থাকে, ঠিক আছে। অর্থাৎ আগের দুটো সংখ্যার যোগফল নিয়ে যে সিরিজটা হতে থাকে সেটা হলো হচ্ছে ফিবোনাকি সিরিজ। সেই ক্যালকুলেশনটা কোডের মধ্যে লেখা, এবং কোড সেটাকে তুমি যত অবধি চাইছো, তুমি যদি 100টা ডিজিটের চাইছো তো 100টা ডিজিটের সেই সিরিজটা তৈরি করে দেওয়া, 10টা চাইলে 10টা, এন সংখ্যক তৈরি করা, এরকমভাবে আর কি করতে হয়। দেন আমাদের সাইন এক্স, কস এক্স, ট্যান এক্সের যে ফর্মুলাগুলো হয়ে থাকে সেগুলো করা, এবং আরেকটু টাফ কনসেপ্টে যাওয়ার পরে তোমাদের ম্যাট্রিক্স করতে হয়। ম্যাট্রিক্স হচ্ছে যারা 11 12 ম্যাথ নিয়ে পড়েছো তারা বুঝবে, যে স্কোয়ার বক্সের মধ্যে করে আমরা যে ম্যাথমেটিক্স ক্যালকুলেশনগুলো করে থাকি সেগুলো হলো হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের যে ম্যাথমেটিক্সগুলো হয়ে থাকে, ম্যাট্রিক্সের আমরা যোগ বিয়োগ করে থাকি, সেই জিনিসগুলো আমাদেরকে এখানে করতে হয়, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার যাই। নেক্সট হচ্ছে আমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু সি ল্যাঙ্গুয়েজ। এই অবধি আমরা কিন্তু অ্যালগরিদম, ফ্লোচার্ট বা কোড কী করে কাজ করে সেই জিনিসগুলো আমাদেরকে করতে হলো। এখানে আমরা যেরকম ফ্লোচার্টটা বুঝবো, তার সাথে আমরা ইংলিশে লিখবো স্টেপগুলো, এবং তাছাড়াও আমরা কোডগুলোও করবো, যাতে আমরা এখান থেকেই মোটামুটি একটা শেখা স্টার্ট করে দিতে পারি। দেন চ্যাপ্টার ওয়াইজ যদি যাই, তাহলে আবার এই চ্যাপ্টার থেকে অর্থাৎ থার্ড মডিউল থেকে তোমাদের সি ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকছে, এবং ফার্স্টে যেটা রয়েছে ক্যারেক্টার সেট, অর্থাৎ এবিসিডিকে বোঝানো, অ্যাস্কি ভ্যালু হয়ে থাকে আমাদের সেগুলোকে বোঝানো, ভ্যারিয়েবল কী জিনিস আর কি, বেসিক স্ট্রাকচারটাকে পুরো একদম এই চ্যাপ্টারটার মধ্যে শেখানো হয়েছে। কীভাবে ইনপুট আউটপুট নিতে হয়, ইউজার ইনপুট, অর্থাৎ তুমি বলবে যে কমেন্ট প্রম্পটে বেসিক্যালি আমাদের রান করতে হয়, তুমি বলবে যে তুমি 10টা অবধি চাইছো না 15টা অবধি চাইছো, তুমি বলবে, এক ধরনের হয়ে থাকে সেটাকে ইউজার ইনপুট বলা হয়ে থাকে। আরেকটা হয়ে থাকে হচ্ছে কোডের মধ্যে স্ট্যাটিক লেখা, অর্থাৎ তুমি কোডের মধ্যে এনটাকে ফিক্স লিখে দিয়েছো, সেটাকে চেঞ্জ করতে হলে তোমাকে কোড চেঞ্জ করতে হবে, ঠিক আছে, সেটাকে স্ট্যাটিক কোডের মধ্যে লেখা বলে। আর যেটা তুমি কমেন্ট প্রম্পটে রান করার সময় লিখতে পারছো তোমার ইচ্ছে মতো, সেটা হলো হচ্ছে আমাদের ডাইনামিক বলা হয় বা ইউজার ইনপুট বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই দু ধরনের পদ্ধতিতে শিখতে হয়। এছাড়াও আমরা কোনো ভ্যালু কী করে নিই, কীভাবে সিম্পল একটা ইউজার ইনপুট আউটপুট হয়ে থাকে, সেই জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে একদম স্টার্টিং আর কি, সিনট্যাক্স যেগুলো বলা হয় সেই জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে শেখানো হয়। নেক্সট হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বা লুপ। কীভাবে হয় কন্ডিশনাল বলতে হচ্ছে তোমার সত্য, অর্থাৎ ইফ এলস, যেটাকে আমরা কন্ডিশনের মধ্যে চেকিং করাতে হয়। ইফ এলস কীরকম, ধরো তোমার 18 বছর হয়েছে কি হয়নি, তাহলে তুমি ভোট দিতে পারবে, আদারওয়াইজ তুমি ভোট দিতে পারবে না। তো চেকিং হবে ইফ তোমার এজ হয় ইউজার ইনপুট, বা তুমি স্ট্যাটিক দিয়ে রেখেছো কোডের মধ্যে, তোমার এজটা চেকিং হলো, ধরো তুমি এজ দিয়েছো 17, তার মানে খুব স্বাভাবিকভাবেই তুমি ভোট দিতে পারবে না, সেটা লজিকের মধ্যে লেখা থাকবে। সেমভাবে তুমি যদি 18-র উপরে হয়ে গেছো তাহলে কী হবে, ভোটটা দিতে পারবে। এরকমভাবে এটা হলো একটা ইফ এলস। এবার হয় নেস্টেড ইফ, অর্থাৎ অনেকগুলো ইফের কন্ডিশন, যেরকম ধরো এজের উপরেই যদি যাই, যে তুমি যদি 10 বছরের ওপরে হও তাহলে রাইট এতে চড়তে পারবে, যদি 12 বছরের উপরে হও তাহলে রাইট বিতে চড়তে পারবে, 15 বছরের উপরে হলে রাইট সিতে চাপতে পারবে। এরকমভাবে অনেকগুলো যখন সত্য হয়ে থাকে তখন সেটা হয় হচ্ছে আমাদের নেস্টেড ইফের কনসেপ্ট। তো এই যে কনসেপ্টগুলো হয় এই কনসেপ্টে, অর্থাৎ সত্যের উপরে ডিপেন্ড করে আমাদের ডিসিশন যে নিতে হয় সেইগুলো হচ্ছে হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। দেন হচ্ছে হলো লুপ। লুপ আমাদের 4 ধরনের হয়ে থাকে, এবং সেটা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে কোন লুপটা হবে। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, এইগুলো সবই অ্যাকচুয়ালি এক, মানে লুপের কনসেপ্টটা সেম, অনেক ধরনের সিনট্যাক্স ইউজ করে আমরা করতে পারি। তো এখানে কীরকম হয়ে থাকে, তুমি চাইছো যে 10টা নাম্বার প্রিন্ট হবে, তো তুমি 10টা নাম্বারকে প্রিন্ট করতে তুমি 10 বার ধরো 10 বার তুমি হ্যালো প্রিন্ট করতে চাইছো, হ্যালো ওয়ার্ল্ড, তো 10 বার তুমি সেই হ্যালো ওয়ার্ল্ডকে লিখবে না, কখনোই না। আমরা এন ধরে নেবো, অর্থাৎ একটা ভ্যারিয়েবল ধরে নেবো, সেটা যতক্ষণ না 10 আসছে ততক্ষণ সেই লুপটাকে আমরা ঘোরাবো, হার্ডলি 4 থেকে 5 লাইনের কোড হবে।
তো যেই এন চলে আসবে অর্থাৎ 10 চলে আসবে লুপটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এক্সিট হয়ে বেরিয়ে চলে যাবে। আর যতক্ষণ না আমাদের সেটা হবে ততক্ষণ সেই লুপটা কন্টিনিউ ঘুরতে থাকবে, অর্থাৎ 10 বার তোমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেবে। এই জিনিসটা, এই কনসেপ্টটা তুমি হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ সবগুলোর মাধ্যমে লিখতে পারো। এই হোয়াইল লুপ, ফর লুপ এগুলো সব সেম, বা স্ট্রাকচারটা আলাদা, সিনট্যাক্স আলাদা, সেটাই। আর ডু হোয়াইল কি? ডু হোয়াইল হচ্ছে তোমার প্রথমে কন্ডিশন চেক করবে না, প্রিন্ট করে দিয়ে চলে যাবে। আর হোয়াইল, ফর লুপ এরা হচ্ছে প্রথমেই কন্ডিশন চেক করবে, প্রথমেই যদি ভুল হলো তো তাহলে সেটা আটকে দেবে। কিন্তু ডু হোয়াইল সেটা না, ডু হোয়াইল হচ্ছে প্রথমবার তোমার চেকিং করবে, তারপর তোমার আটকাবে। ঠিক আছে? তো এগুলো যখন আমরা পড়বো তখন আরও বুঝতে পারবো। তারপরে সুইচ কেস রয়েছে, সুইচ কেসটাও আমরা বুঝবো। তারপরে ইনফিনাইট লুপ হচ্ছে তোমার কন্টিনিউ ঘুরতে থাকবে, অর্থাৎ যে লুপটা শেষ নেই, যতক্ষণ তোমার মেমোরি স্টোরেজ থাকবে ততক্ষণ সেটা আমাদের ঘুরতে থাকবে। আমাদের বেসিক্যালি কোডে কোনো রকম ভুল থাকলে বা আমরা যদি এক্সিট লিখতে ভুলে যাই তাহলে আমাদের এই লুপটা চলতে থাকে, বেসিক্যালি এটা মেমোরি আমাদের ভর্তি করে দেবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে কিছু কন্ডিশনে আমরা ব্রেক করতে চাই, অর্থাৎ ধরো চাইছি যে এর আমরা 10 অবধি প্রিন্ট করতে চাইছি, বাট যদি মাঝখানে 3 চলে আসলো তাহলে সেটা যেন ব্রেক হয়ে যায়। ব্রেক হবে অর্থাৎ 3 যদি তুমি ব্রেকে দিয়েছো তাহলে তোমার টোটাল 3 বার প্রিন্ট হবে। 0 থেকে স্টার্টিং হয়, 0 1 2। এবার তুমি যদি 1 লিখে দাও তাহলে 1 থেকেই স্টার্টিং হবে, তাহলে সেক্ষেত্রে দুবার প্রিন্ট হবে। ঠিক আছে? তো 1 2 প্রিন্ট হলে 3 নম্বর বারে আর প্রিন্টটা হবে না, কোড থেকে বেরিয়ে চলে যাবে। আর কন্টিনিউ যদি আমরা লিখি তাহলে কি হবে, 3 নম্বর বার প্রিন্ট করবে না, বাট 4 থেকে আবার কোডের মধ্যে লুপে ঘুরতে থাকবে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো হয়, প্রোগ্রামিংটা হয়, সেটাই হলো কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপের মধ্যে পড়ে থাকে। এই অবধি অনেকটা সোজা থাকে। দেন এখান থেকে হচ্ছে একটু টাফ কনসেপ্টে ঢুকে যায় অ্যারে। অ্যারে মানে হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স যেটা হয়ে থাকে সেটা 1D অ্যারে, 2D অ্যারে, 3D অ্যারে এবং তারপরে ND অ্যারে অবধি পড়তে হয়। তো যারা ম্যাট্রিক্স করছে তাদের এই কনসেপ্টটা বুঝতে খুব সুবিধা হয়ে যাবে। তো এর মধ্যে আমাদের যেটা করতে হয়, আমরা কোনো ডিজিটকে খুঁজতে চাই ম্যাট্রিক্সের মধ্যে, আমাদের ধরো 15 সংখ্যাটা রয়েছে কিনা সেটা আমরা সার্চ করতে পারি। আমরা কোনো রো এবং কলামে, অর্থাৎ ধরো 3rd নম্বর রো এবং 3 নম্বর কলামে তুমি একটা কিছু সংখ্যাকে চেঞ্জ করতে চাইছো বা অ্যাড করতে চাইছো, তো তখন সেক্ষেত্রে আমরা ইনসারশন করি, ডিলিটেশন করি। সেই কোডগুলো কীভাবে লিখি অ্যারের মধ্যে, সেই জিনিসটাকে এই চ্যাপ্টারের মধ্যে করতে হয়। এবং তোমরা ম্যাট্রিক্সে করে এসছো ট্রান্সপোজ, যেটা টি মাথায় লেখা মানে কি পুরো ম্যাট্রিক্সটা ধরে উল্টে যাবে, রোটা কলামে চলে যাবে, কলামটা রো চলে আসবে। এই যে কোডগুলো, সেই কোডগুলো আমাদেরকে এইখানে লিখতে হয়। এছাড়াও আমি যেটা বললাম যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ যেগুলো আমরা করে আসি 11 12-এ, তো তার জন্য তোমাদেরকে কিন্তু ম্যাট্রিক্সটা জানতে হবে, না জানলে একটু এটা টাফ। বাট ম্যাট্রিক্স খুব সোজা একটা চ্যাপ্টার, ম্যাথমেটিক্সে অসুবিধা হবে না, তোমরা খুব ইজিলি বুঝে যাবে। দেন হচ্ছে এই অবধি হলো আমাদের কোডের বলতে পারো যে অনেকটা সোজা বা বুঝলে হয়ে যায়। কিন্তু এই যে ফাংশনের কনসেপ্টটা ঢুকছে, এই জায়গাটা তোমাকে বুঝতেই হবে কষ্ট করে হলেও, কারণ এই ফাংশনের কনসেপ্টেই কিন্তু পরবর্তীকালে কোডগুলো চলবে এবং ডিএসএ পুরো ফাংশন থেকেই স্টার্ট হবে। এই ফাংশন কি? তুমি ধরো প্রি বিল্ড একটা যদি কিছু পেয়ে গেলে, গুণের জন্য ধরো তুমি একটা প্রি বিল্ড কিছু পেয়ে গেলে, তাহলে তোমাকে কি হবে, গুণের কোডটা আর বারবার লিখতে হবে না। তো সেই জিনিসটাই হলো এই ফাংশন। ধরো তুমি 4-5 বার সংখ্যাকে যোগ করতে চাইছো, 4-5 বার কোড লিখবে? কখনোই না। হ্যাঁ, তুমি বলবে লুপ লাগিয়ে নিতে পারবে, বাট লুপটাই 4-5 বার যোগ করার জন্য হয় না। কোনো এন অর্থাৎ 10 বার তুমি প্রিন্ট করতে চাইছো সেই কেসে হয়, 10 বার তুমি যোগ করতে চাইছো সেই কেসে হয় না। বাট সেই কেসে আমাদের হচ্ছে ফাংশন। তুমি যদি একটা অ্যাড নামে ফাংশন তৈরি করে নাও, তাহলে সেই ফাংশনটা ইউজ করে তুমি জাস্ট অ্যাড 5, 10, তোমার আউটপুট চলে আসবে 15, এরমভাবে হতে থাকে। ঠিক আছে? তো আমরা কিছু একটা প্রি বিল্ড তৈরি করে নিই, অর্থাৎ বলতে পারো রান্নাটাকে তৈরি করে নিয়েছি, শুধু সেই রান্নাটাকে আমরা সার্ভ করছি। এই হচ্ছে ফাংশন। এবং সেই ফাংশনে অনেক ধরনের পদ্ধতি থেকে থাকে, কল বাই রেফারেন্স হয়ে থাকে, আমরা সেটাকে কল করি কী করে, আমরা সেটাকে উল্টাই কী করে, ফাংশন করি, অ্যারের মধ্যে কী করে কনভার্ট করি, সেই জিনিসগুলোকে আমাদের এই ফাংশন কনসেপ্টের মধ্যে শিখতে লাগে এবং খুব ভালো করে শিখতে লাগে। তারপর থেকে আবার ছোটো ছোটো চ্যাপ্টারগুলো চলে আসে, যেটা হচ্ছে ক্লাসগুলোকে স্টোর করা, অর্থাৎ আমাদের যে ইন্ডেক্স হয়ে থাকে সেই ইন্ডেক্সগুলোকে স্টোর করতে হয়, কিছু ফাইল আমাদেরকে স্টোর করতে হয়, স্ট্যাটিক ফাইল, অটো ফাইল, এক্সটার্ন ফাইল, এইগুলোকে আমাদেরকে স্টোর করতে হয়, রেজিস্টার করতে হয় মেমরির মধ্যে। কীভাবে করতে হয় সেগুলো আমাদেরকে বুঝতে লাগে। বেসিক্যালি সি হচ্ছে প্রথমেই শেখানো হয়, তার কারণ সিও আমাদের মেমোরি স্টোরেজটাকে ইউজ করে বলে সেই কনসেপ্টগুলো খুব টাফ হয়। কিন্তু তুমি পাইথন বা জাভা আমাদের মেমোরি স্টোরেজ ক্যাচ করে না, যার জন্য ওগুলো একটুখানি সোজা হয়। আর তুমি যদি সোজাটা খুব স্বাভাবিকভাবে আগে বুঝে যাও তাহলে তুমি তো কঠিনটা বুঝতে পারবে না। তাই জন্য আমাদেরকে আগে সি এর কনসেপ্টটাকে খুব ভালো করে বুঝিয়ে নেওয়া হয় এবং 2টো সেমিস্টার ধরে সেটাকে ইউজ করা হয়। প্রথমে সি, তারপরে ডিএসএ ইউজ করা হয়, যাতে সি এর কনসেপ্টটা খুব ভালো করে বুঝে যাও এবং সেটা বুঝে গেলে তোমার জাভা বা পাইথন ধরতে কিন্তু খুব সুবিধা হবে। তো যাদের সি এবং ডিএসএ খুব ক্লিয়ার থাকে তাদের কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে সুবিধা হয় এবং এছাড়া তো ইন্টারভিউতে একটা বেনিফিট থাকেই।
কারণ সে ডিএসএটা বুঝে গেছে। ডিএসএ কনসেপ্টটা অনেকটাই টাফ, তোমরা জানো। আচ্ছা, নেক্সট আমি মডিউলে যাই, স্ট্রাকচার এবং ইউনিয়নস। এগুলো আবার সোজা সোজা জায়গায় চলে এসেছে। আমরা কোডের ফাইল কী হবে, কোডের নেস্টেড স্ট্রাকচার কী হবে, অ্যারের কী স্ট্রাকচার হবে, অর্থাৎ কোডিং স্ট্রাকচার বলতে পারো। ইউনিয়ন কীভাবে হয়, ডবল ইউনিয়ন কী করে হয়, সেই জিনিসগুলোকে আমাদের এই কোডের মধ্যে বুঝতে লাগে। নেক্সট একটা কনসেপ্ট আসে পয়েন্টার। পয়েন্টার হচ্ছে তোমার মেমোরি স্টোরেজের মধ্যে কোথায় সেই ফাইলটা স্টোর হয়েছে বা কোনো ভ্যারিয়েবল কোথায় স্টোর হয়েছে সেই জিনিসগুলোকে আমাদের বুঝতে লাগে। এই যে পয়েন্টার, ফাইল প্রসেসিং স্ট্রাকচার, এগুলো শুধুমাত্র সিতেই থাকে, এরপরে আর কোনো ল্যাঙ্গুয়েজে নেই। হ্যাঁ, C++-এ রয়েছে। সি হচ্ছে আমাদের প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হচ্ছে হলো মেমোরি স্টোরেজ ইউজ করে, ঠিক আছে। আর তারপর থেকে যে কনসেপ্টগুলো চলে এসেছে সেগুলো হচ্ছে উপস কনসেপ্ট, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, যেগুলো অবজেক্ট ইউজ করে আমাদের কাছে মেমোরি স্টোরেজ নেয় না, ঠিক আছে। তো এই পয়েন্টার, ফাইল প্রসেসিং, এই জিনিসগুলো শুধুমাত্র এই সিতেই থেকে থাকে এবং খুবই টাফ কনসেপ্ট। তো যেটা আমি ছিলাম, পয়েন্টার হচ্ছে সেই কোনো ফাইল তোমার কোথায় রয়েছে সেই ফাইল লোকেশনটাকে কী করে তুমি বার করবে, সেটা সেই লোকেশন তুমি চেঞ্জ করবে কী করে, সেই প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আর কি বার করা, সেগুলো মেমোরি অ্যালোকেশন করা, অ্যারে ওয়াইজ, অর্থাৎ পরপর রাখা, সেগুলোকে সাজানো গোছানো, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের এই পয়েন্টার্সের মধ্যে হয়ে থাকে। খুবই টাফ কনসেপ্ট, খুব ধীরে ধীরে বুঝতে লাগে, একদম ম্যাথামেটিক্সের মতো। বুঝতে পারলে খুব ভালো, না বুঝতে পারলে খুবই কষ্টকর। নেক্সট হচ্ছে ফাইল প্রসেসিং, অর্থাৎ ফাইল তুমি, আমাদের 4 ধরনের অপশান থাকে: রিড, রাইট, এডিট এবং সেটাকে ডিলিট করা। তো সেই কোনো ফাইলকে তুমি অন্যকে কী করে রিড করতে দেবে, রাইট করতে পারে যাতে তুমি অন্য ফাইলে, তারও অন্য ফাইলে তুমি কী করে রাইট করতে পারবে এবং তোমার ফাইলে সে কী করে রাইট করতে পারবে, কী করে অ্যাপেন্ডিং করতে পারবে, সেই জিনিসগুলো এই ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে কোডের মধ্যে দিয়ে লেখা হয়ে থাকে। এবং লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা প্রজেক্ট ওয়াইজ ফাইল তৈরি করা, সেই ফাইলে একটা ডিরেক্টরিজ অর্থাৎ ফোল্ডার রাখা এবং সেই মেক ফাইলস তৈরি করে সেটাকে করা। এই হচ্ছে আমাদের সি এর ওভারঅল সিলেবাস। তোমাদের সেমিস্টার 2-তে রয়েছে, অনেকটাই রয়েছে, একটু অ্যাডভান্স লেভেলেই রয়েছে, বাট ডিএসএটা তো যদি যায় তো অনেকটা, কিন্তু এটা অনেকটা হেল্প করবে, ঠিক আছে। তো এই হচ্ছে কম্পিউটার সিলেবাস ওভারভিউটা। এই সাবজেক্টটা স্ট্রং হলে কিন্তু ফিউচারে তোমাদের প্রোগ্রামিংয়ে অনেক সহজ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে চিরশিক্ষা ইনস্টিটিউটকে সাবস্ক্রাইব করে দিও। বাই।